জ্যোতিষশাস্ত্রের মতে যে গ্রহণ খোলা চোখে দেখা যায় তার সূতক কাল মেনে চলা হয়। সূতক সময় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে শুরু হয়। এই সময়কালে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না। তবে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে ঘটতে থাকা চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়ও বৈধ হবে না। ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে যে চন্দ্রগ্রহণ হবে তা দক্ষিণ আমেরিকা, আফ্রিকার পশ্চিম দেশ এবং পশ্চিম ইউরোপে পূর্ণগ্রাস রূপে দৃশ্যমান হবে। ইউরোপের বেশিরভাগ দেশ এবং পূর্ব আফ্রিকায় এটি চন্দ্রাস্তের সময় আংশিকভাবে দেখা যাবে। যে কোনো প্রকার গ্রহণ, তা সে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, আংশিক হোক কিংবা পূর্ণগ্রাস, আমাদের দেশে দৃশ্যমান হোক কিংবা না হোক, সব সময় এই গ্রহণ কিন্তু অশুভ বা নেগেটিভ ফলপ্রদায়ী হয়। এই গ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান না হলেও এই সময় আমাদের কতগুলো বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন গর্ভবতী মহিলাদের এই সময় খোলামেলা জায়গায় ঘুরে বেড়ানো অনুচিত। এতে বিকলাঙ্গ, দুর্ভাগা বা মৃত সন্তানের জন্ম হতে পারে এবং নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময়টুকুতে তাদের নিজ নিজ ঘরে অবশ্যই থাকা প্রয়োজন। গ্রহণ চলাকালীন সময়ে কোনো প্রকার কলহ, বিবাদ, অপরের নিন্দা ইত্যাদি একেবারেই করা অনুচিত। এই সময় সকলের গুরু বা ইষ্টমন্ত্র জপ করা অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করা মঙ্গলজনক কাজ। এই সময় কোনো প্রকার কাটাছেঁড়া বা সেলাইয়ের কাজ করতে নেই। গ্রহণ শেষে স্নান করে ফেলতে পারলে খুবই ভালো হয় এবং দরিদ্রদের খাদ্য দান করা, গরু ও কুকুরদের কিছু পরিমাণে আহার দান করা, এই সমস্ত কাজ খুবই মঙ্গলজনক কাজ। বাংলাদেশের সময় অনুযায়ী 18 সেপ্টেম্বর বুধবার 2024, বাংলায় 1 আশ্বিন বুধবার 1431 চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 8টা 12 এবং গ্রহণ সমাপ্ত হবে সকাল 9টা 17। গ্রহণের স্থায়িত্ব মাত্র 1 ঘন্টা 5 মিনিট। আর ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী এই আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সকাল 7টা 42 এবং গ্রহণ সমাপ্ত হবে সকাল 8টা 47। অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিটের স্থায়িত্ব বাংলাদেশের স্থানীয় সময়ের থেকে ভারতের স্থানীয় সময় আধা ঘন্টা পিছিয়ে থাকে। গ্রহণ সংক্রান্ত সকল তথ্যই আপনারা এই চ্যানেলে পাবেন, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।